এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ, এশার নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন, একদম সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং তারাবি নামাজের আরবি নিয়ত যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে কিভাবে সহজে নিয়ত করে তারাবির নামাজটা পড়বেন বাংলা নিয়তটা বলে দেব। এবং তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটি পড়তে হয়, যদি আপনি সেই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি ছোট দোয়া আছে, সেই দোয়াটি বলে দেব। এবং তারাবির নামাজ পড়ার শেষে যে একটি মুনাজাত করতে হয়, মুনাজাতের দোয়াটি যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, অন্য সহজ দোয়া আছে ছোট একটি, সেটি মুনাজাতের মধ্যে পড়বেন, তাহলেই চলবে। মোট কথা, তারাবির নামাজের নিয়ত আরবিতে না পারলে, দোয়া না পারলে, মুনাজাত না পারলেও কোনো সমস্যা নেই, সহজে নিয়মটা আপনাদেরকে বলে দেব। এবং এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে সহজে শিখতে পারবেন। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, ফেসবুক, নাটকে একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখুন, আর এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে সঠিকভাবে তারাবির নামাজ, এশার নামাজ, বিতরের নামাজ কিভাবে পড়তে হয় শিখুন। মনে রাখবেন, রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য। রমজান এসেছে রহমত নিয়ে, বরকত নিয়ে। এ রমজানের মধ্যে অবহেলা করবেন না। নবীজি বলেছেন, যে ব্যক্তি রোজার মাসে দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ পড়বে, আল্লাহ তার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং এই রমজান মাস এত দামি, নবীজি 2 মাস পূর্ব থেকে আল্লাহর কাছে দোয়া করতেন এই রমজান মাসকে পাওয়ার জন্য এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন, বলতেন, আল্লাহ তুমি রজব এবং শাবানের বরকত তুমি আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে তুমি বৃদ্ধি করে দাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। তাই অবশ্যই এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন, জানুন, বুঝুন এবং এভাবে রমজানের তারাবির নামাজ, এশার নামাজ, বিতরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে যখনই এশার নামাজের আজানটা দিয়ে দিবে, এশার নামাজের আজানের পরে আপনারা এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নত নামাজ যদি মন চায় তাহলে পড়বেন, মন না চাইলে পড়ার দরকার নাই। কারণ এশার নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজকে সুন্নতে জায়েদা বলে। সুন্নতে জায়েদা এমন সুন্নত নামাজকে বলে যেই নামাজটি নবীজি মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, পড়তেন না। তাহলে আপনার মন চাইলে পড়ুন, না মন চাইলে পড়বেন না। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন। তারপর এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপর সরাসরি আপনি তারাবির নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। 3 রাকাত বিতরের নামাজ এখন পড়বেন না, এটা তারাবির নামাজ শেষ হওয়ার পরে এই 3 রাকাত বিতরের নামাজ পড়বেন। তাহলে কি বলেছি, 4 রাকাত এশার নামাজ পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত এশার নামাজের পড়বেন, তারপর সরাসরি দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন কিসের জন্য? তারাবি নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই নামাজটা পড়া কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি নফল, এটা আপনাকে জানতে হবে। উত্তর হলো, তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, সুন্নতে মুআক্কাদা কাকে বলা হয়? উত্তর হলো, সুন্নতে মুআক্কাদা এমন সুন্নতকে বলা হয় যেই সুন্নতরা নবীজি সব সময় পড়তেন। মানে তারাবির নামাজ নবীজি প্রতিদিন রাত্রে পড়তেন এবং আমাদেরকেও পড়ার জন্য বলেছেন। তাই তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। যদি তারাবির নামাজ না পড়েন আপনি গুনাহগার হয়ে যাবেন, আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। আচ্ছা, যদি কেউ বিপদে পড়ে, সমস্যায় পড়ে তারাবির নামাজ না পড়ে, তাহলে তার
কাজা পড়তে পারবে কিনা তারাবির নামাজটা পরবর্তীতে, সেটা এখন বলে দেব। যদি আপনারা কখনো বিপদের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে তারাবির নামাজ না পড়তে পারেন, তাহলে এই তারাবির নামাজটা আপনারা কাজা পড়তে পারবেন না, কারণ তারাবির নামাজ কাজা পড়া যায় না। তাহলে আরেকটি মাসআলা, তারাবির নামাজ তো কাজা পড়া যায় না, তারাবির নামাজ না পড়তে পারলে পরের দিন রোজা রাখলে রোজা হবে কিনা? কারণ অনেক মানুষে বলে তুমি তারাবির নামাজ পড়ো না, তোমার রোজা হবে না, এই কথাটা বলে থাকে। আসলে কি সত্যি? না, এটা মিথ্যা কথা। যদি আপনি তারাবির নামাজ বিপদে পড়ে নাও পড়তে পারেন, আপনি রোজা রাখলে আপনার রোজা হবে। তাহলে তারাবি না পড়তে পারলেও রোজা কিন্তু অবশ্যই আপনি রাখবেন, তারাবি নামাজও আপনি পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব তারাবির নামাজ আপনারা কত রাকাত পড়বেন। উত্তর হলো তারাবির নামাজ আপনারা 20 রাকাত পড়বেন। সাহাবাই কেরামরাও 20 রাকাত তারাবির নামাজ পড়েছিল এবং হাদিসের মধ্যে 20 রাকাতের কথাই বেশি এসেছে, তাই 20 রাকাত তারাবির নামাজ আপনারা পড়বেন। এখন প্রশ্ন হলো, অনেকে অসুস্থ আছেন, অনেক মহিলা মা বোনেরা বলেন, ভাই বোনেরা, যে হুজুর আমরা তো অসুস্থ, এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, তাহলে আমরা বসে নামাজ পড়লে হবে কিনা তারাবির নামাজটা? উত্তর হলো, যদি আপনারা অসুস্থ হন, এশার নামাজটা দাঁড়িয়ে পড়বেন, তারপর যতক্ষণ পারেন আপনি দাঁড়িয়ে পড়বেন, না পারলে বসে পড়েন, সমস্যা নাই, আপনার নামাজ হবে, যেহেতু আপনি অসুস্থ। আর যদি এশার নামাজও আপনি দাঁড়িয়ে পড়তে না পারেন, তাহলে আপনি সব নামাজ বইসা পড়লেও হবে, যেহেতু আপনি দাঁড়াতে পারেন না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, যারা অসুস্থ আছেন, দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে না পারেন, বসে পড়লেও হবে। আর যারা অল্প অসুস্থ, মানে কিছু দাঁড়িয়ে পড়তে পারেন, কিছু বসে পড়তে পারেন, তাহলে এশার নামাজটা দাঁড়াইয়া পড়া যতটুকু পারেন পড়বেন, না পারলে বৈশা পড়বেন, হবে। এখন প্রশ্ন হলো, যারা সুস্থ আছেন, যেমন আপনি সুস্থ, আমি সুস্থ, আলহামদুলিল্লাহ, বলুন আপনি আর আমি যদি বসে বসে তারাবির নামাজ পড়ি মাঝে মধ্যে, হবে কি না সেটা জানবো। উত্তর হলো হ্যাঁ, তারাবির নামাজ বসে পড়লেও হয়। যারা সুস্থ আছে তারাও যদি বৈশা পড়ে, একটু খারাপ লাগলে বৈশা মাঝে মধ্যে পড়ে, তারাবির নামাজ হয়ে যাবে। তবে এশার নামাজটা দাঁড়িয়ে পড়তে হবে, ফরজ নামাজ। আপনি তারাবির সুন্নত নামাজ বৈশা পড়লেও হয়ে যায়। তবে আরেকটি মাসআলা আছে, যদি আপনি সুস্থ অবস্থায় বৈশা তারাবি নামাজ পড়েন, তাহলে আপনি সওয়াব অর্ধেক পাবেন। যেহেতু আপনি দাঁড়াতে পারেন, ইচ্ছা করে বসে পড়েছেন, অর্ধেক সওয়াব পাবেন, পরিপূর্ণ সওয়াব পাবেন না। দাঁড়িয়ে পড়লে পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়, আর বৈশা পড়লে ইচ্ছাকৃতভাবে সুস্থ অবস্থায় বৈশা পড়লে অর্ধেক সওয়াব পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবির নামাজ কত রাকাত করে করে পড়তে হয়? উত্তর হলো, তারাবির নামাজ আপনারা 2 রাকাত 2 রাকাত করে পড়বেন। আচ্ছা, তারাবির নামাজ নিয়তটা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দেব। তারাবির নামাজের নিয়তটা আপনারা আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, আপনার যেভাবে মনে চায়, যেভাবে সহজ মনে হয়, ঠিক সেভাবে আপনি তারাবির নামাজের নিয়তটা করতে পারেন। যদি আপনার আরবি সহজ মনে হয় করতে পারেন। সওয়াবের দিক দিয়ে আরবি এবং বাংলা একই সমান সওয়াব, কোনো সমস্যা নাই। যদি আপনি আরবিতে করতে চান, এভাবে করবেন। আমার সঙ্গে বলুন একটিবার, তারপর আমি বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি বাংলা নিয়তটা বলে দেব, আপনারা বাংলা নিয়তটা আমার সঙ্গে বলবেন। তবে আরবিটা আরেকটিবার বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবি না পারেন, বাংলাতে এভাবে নিয়তরা করবেন। আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
আমি ক্যাবলামুখী হয়ে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজটা পড়তে হবে। আচ্ছা, কোন সূরা দিয়ে তারাবির নামাজ পড়বেন? আপনি বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, মোট কথা যেই কোনো সূরা দিয়ে তারাবির নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। তবে সবচেয়ে সহজ হয় হিসাব রাখতে যদি আলাম তারা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত ছোট ছোট সূরাগুলো আপনি 10টা মুখস্থ পারেন। একসঙ্গে 10টা সূরা আছে, আলাম তারা লি ইলাফি কুরাইশ আর আইতাল্লাযী, এগুলো 10টা সূরা আছে। যদি আপনি সবগুলো সূরা পারেন, প্রথম 10 রাকাত এই 10টা সূরা দিয়ে পড়বেন, তারপরের 10 রাকাত আবার এই 10টা সূরা দিয়ে পড়বেন। কত রাকাত হলো? 20 রাকাত। 20 টাকা তো হলো এবং সূরাও শেষ হলো, একটা হিসাব রাখা যায়। যদি পারেন এভাবে পড়বেন। আর যদি না পারেন যে হুজুর আমি তো 2টা 3টা 4টা 5টা সূরা পারি, তাহলে এগুলো দিয়েই আপনি সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে একটা সূরা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে আরেকটা সূরা, এভাবে আপনি যতটা সূরা পারেন ততটা সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারবেন। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পাঠ করতে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজে 2 রাকাত পর পর আপনি যখন সালাম ফিরাবেন, তখন সালাম ফিরানোর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন, আর অথবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। একটা পড়লেই চলে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পরপর নাকি একটি দোয়া পড়তে হয়, বিশেষ দোয়া। হ্যাঁ, একটি দোয়া আছে, এই দোয়াটি পড়তে হয়। দোয়াটির অর্থটা অনেক সুন্দর। যদি আপনি এই দোয়াটি না পারেন, কোনো সমস্যা নেই, অন্য সহজ একটি দোয়া আছে, সে দোয়াটি পড়তে পারেন, আমি বলে দেব। তবে এই দোয়াটির অর্থটা তো অনেক সুন্দর। একটিবার আমার সঙ্গে বলুন এভাবে, সুবহানাযিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাযিল ইজ্জাতি والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এভাবে পড়বেন, এটা দ্রুত পড়ে আর কি, যারা পারে এভাবে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে পড়তে হয় যারা পড়ে। যদি না পারেন এই দোয়াটি, কোনো সমস্যা নাই, আপনি অন্য সহজ দোয়া পড়লেও চলবে, যেমন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটি পড়লে চলে। অথবা এভাবেও পড়তে পারেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে একবার বা 2বার বা 3বার পড়লেন, আপনার ইচ্ছা। এই দোয়াটি পড়লেও চলে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তারাবি নামাজের শেষে যে মুনাজাত করতে হয়, কিভাবে মুনাজাত করতে হয়, আর যারা আপনারা পারেন না মুনাজাতরা করতে, কোন দোয়াটি পড়বেন মুনাজাতের মধ্যে, সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবির নামাজের মুনাজাতরা এভাবে করতে হয়। একটিবার বলুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে মুনাজাতরা করতে হয়। যদি আপনি মুনাজাতের এই দোয়াটি না পারেন, কোনো সমস্যা নাই, একদম সহজে মুনাজাত করতে পারেন। কিভাবে? ওই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুনাজাত করেন, দোয়াটা আছে না মুনাজাতের দোয়া, যেমন রব্বানা যালামনা আনফুসানা, এই দোয়াটি
যদি আপনি পারেন, অথবা আরেকটি দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা আপনি একটা পারলেও হবে অথবা দুইটা পড়লেও হবে। মানে মুনাজাতের মধ্যে আরবি দোয়া একটাও পড়তে পারেন, দুইটাও পড়তে পারেন, এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর দোয়াটি পড়বেন, যদি পারেন এটা পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর যদি আরেকটা পারেন আরেকটা পড়বেন, তারপর আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি তারাবির নামাজের মুনাজাতটা ধরতে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, যদি আপনারা এই মুনাজাতের দোয়াটি না পারেন, যে হুজুর আমরা তো এত দোয়া পারবো না, আমাদেরকে আরো সহজ মুনাজাতের দোয়াটা বলে দিন। একবার সহজেও মুনাজাত করা যায় এভাবে আল্লাহুম্মা আমিন। তারপর সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে 3 রাকাত বিতিরের নামাজ শেষ করবেন পড়ে, তারপর আল্লাহর কাছে আপনি বাংলাতে মুনাজাত করবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, সবকিছু আল্লাহর কাছে চাইবেন। এভাবে আপনি এশার নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ পড়বেন। আমি একদম সহজে বলে দিচ্ছি আপনি তারাবির নামাজটা কিভাবে পড়বেন। অন্যান্য 2 রাকাত নফল নামাজ এবং সুন্নত নামাজ আপনি পড়তে পারেন, অবশ্যই অন্যান্য 2 রাকাত নামাজ পড়েন না, ঠিক ওই নিয়মেই পড়বেন, মানে যে কোনো সূরা দিয়ে পড়া যায় অন্যান্য নামাজের মতোই, কিন্তু প্রথমে শুধু নিয়তটা করতে হবে তারাবি নামাজের, এছাড়া কোনো পার্থক্য নাই। অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়ে তারাবির নামাজ ঠিক এভাবেই পড়তে হয়। শুধু পার্থক্য কোথায়? নিয়তটার মধ্যে। তারাবি নামাজের নিয়তটা করবেন, তাহলেই চলবে। আশা করি একদম সহজে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিক, বিপদ আপদ দূর করুক, জীবনে একবার হলেও আপনাকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবচেয়ে সুখে রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে শিখতে চান একেবারে ভেঙে ভেঙে, তাহলে অবশ্যই আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেল, তারপর সরল পথে আছে, তারপর নাজাতের পথে চ্যানেল আছে। এগুলো আপনি মনোযোগ সহকারে দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সব সময় নামাজের ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি, যাতে করে আপনারা সহজে নামাজগুলো পড়তে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।